নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক আজকে লাভ রিডিং করব। আজকে দেখব আপনি কি একটা হেলদি সম্পর্কে আছেন। এটা ম্যারিড আনম্যারিড সকলের জন্য। হেলদি সম্পর্ক আমরা তখনই বলবো যখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে একটা সম্পর্কে। আপনি যতটা দিচ্ছেন সামনের মানুষটাও ঠিক ততটাই দিচ্ছে। এভাবে করেই একটা হেলদি সম্পর্ক তৈরি হয়। তো আমি দেখব আজকে আপনি সম্পর্কতে রয়েছেন, কিন্তু আপনার সম্পর্কটা কতখানি হেলদি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আপনাদের সম্পর্কে রয়েছে কি না। তো আজকে আমি পায়েল হিসাবে 3টি কালারের 3টি কেস পেন রেখেছি আর কার্ড রেখেছি। এভাবেই আপনাদেরকে পায়েল চুজ করতে হবে ইনটিউটিভলি, কারণ ট্যারোতে ইনটিউশন সবথেকে বেশি কাজ করে। আমি কোনো নামের ফার্স্ট লেটার বা ডেট অফ বার্থ আজকে কিন্তু রাখিনি। তো পায়েল নাম্বার 1-এ রয়েছে এই গ্রিন কালারের পেনটি। ভালো করে দেখুন, এই গ্রিন কালারের পেনটি 10 অফ প্যান্টিকলস, তার সাথে এসেছে 10 অফ প্যান্টিকলস। তো এই হলো পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে এই রেড কালারের পেনটি, তার সাথে রয়েছে কিং অফ প্যান্টিকল। পাইল নাম্বার 3-তে রয়েছে এই ব্ল্যাক কালারের পেনটি, ভালো করে দেখুন, তার সাথে রয়েছে এই এস অফ সোর্স, এই কার্ডটি। তো যেভাবে সুবিধে আপনারা চুজ করে নিন পাইল। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 10 অফ প্যান্টিকলস। তো দেখে নেব আপনার এনার্জি আর আপনার পার্টনারের এনার্জি। এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি, এইটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি, এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি। বটম অফ দ্য ডেকে এসেছে পজ। প্রথমে আমি আপনার এনার্জি দেখব। আপনার তো হাত পা বাঁধা দেখছি। আপনার এনার্জিটা মনে হচ্ছে আপনি না আপনার হাত পা বাঁধা এই সম্পর্কে। আপনি মানে এই সম্পর্কটাকে আঁকড়ে বাঁচতে চান, কিন্তু সেই অর্থে আপনি এই সম্পর্কে জাস্টিস পাচ্ছেন না। আপনার এই সম্পর্কের প্রতি ইনভেস্টমেন্টটা আমি এরকম দেখতে পাচ্ছি যে আপনি কখনো এর বাইরে কিছু দেখতেই চান না। মানে আর আপনি খুব অনেস্ট এই সম্পর্কটাকে নিয়ে না, আপনি ভীষণ অনেস্ট, এটা আমি দেখতে পাচ্ছি। এখনকার দিনে দেখবেন বিবাহিত লোকজন বা যারা হয়তো সম্পর্কে রয়েছে, এরকম অনেক মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপে একে ওকে মেসেজ করে বেড়াচ্ছে, ফ্লার্ট করে বেড়াচ্ছে, এরকম থাকে। কিন্তু আপনারা কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ অনেস্ট, ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন। আপনার সামনে যদি কোনো অপশানও থাকে আপনি হয়তো দেখবেন না। আপনার দিক থেকে কিন্তু আমি এইরকমই দেখতে পাচ্ছি। ওনার দেখি, ওনার দ্য হ্যাংড ম্যান, কুইন অফ কাপস অ্যান্ড পেজ অফ ওয়ান্স। পাইল নাম্বার 1 উনিও কিন্তু এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি একদম হ্যাংড হয়ে গেছেন। আপনি যদি রেসপেক্টের জায়গায় রেখেছেন, আপনি যদি এই সম্পর্কটাকে সলিড হিসাবে মানে প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি আপনি সলিড মনে করছেন, তো উনি ভীষণ ইমোশনাল এই সম্পর্কটাকে নিয়ে। উনি ভীষণ ইমোশনাল। ওনার মধ্যে অনেক ছেলে মানুষই আছে এই সম্পর্কটাকে নিয়ে। মানে উনি হচ্ছেন ভীষণ চঞ্চল, ভীষণ অস্থির প্রকৃতির, আর আপনি ভীষণ লয়াল, আর আপনি ভীষণ প্র্যাকটিক্যাল এই সম্পর্কটাকে নিয়ে। আপনার সামনে যদি কোনো অপশানও দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু আপনি সেটিকে দেখবেন না।
আপনি যতটা ভালোবাসেন, যতটা অনেস্ট ওনার প্রতি, সেটা আপনি কতটা ওনাকে দেখাতে পারেন সেটা আমি জানি না। কিন্তু উনি 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 হয়তো আপনার থেকে বেশি দেখান, হ্যাঁ, দেখানোর ব্যাপারটা হয়তো ওনার মধ্যে বেশি আছে। কিন্তু সম্পর্কটা কিন্তু আমার হেলদিই মনে হচ্ছে। সম্পর্কটা এখানে পজ হয়ে গেছে, এখানে এইভাবেই মানে চলছে সম্পর্কটা। আপনাদের সম্পর্কের মানে মূল হচ্ছে, মন্ত্রটা হচ্ছে এই রকম: একজন চঞ্চল, একজন অস্থির, আর একজন চুপচাপ কিন্তু ভীষণ অনেস্ট এই সম্পর্কটাকে নিয়ে। ভীষণ মানে অত দেখনদারি ব্যাপার আপনার মধ্যে অতটা নেই, হ্যাঁ, অত যে আমি দেখাবো, হ্যাঁ, ওরকম ব্যাপার নেই। এই মানুষটি ভীষণ ইমোশনাল এই সম্পর্কটাকে নিয়ে, মানে আপনার যিনি পার্টনার। তো এইভাবে সম্পর্কটা গ্রো করছে, এইভাবে সম্পর্কটা টিকে রয়েছে। আপনাদের সম্পর্কটা না এই রকম যে একজন একজনের দিকে যেন তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে সেটা আপনার পার্টনার। আপনার মধ্যে অতটা বহিঃপ্রকাশ নেই, বাট সম্পর্কটা কিন্তু আমার হেলদি মনে হচ্ছে। সম্পর্কটা আমার হেলদি মনে হচ্ছে। জরুরি নয় যে মানে অনেক সময় তো যতটা মানে থাকে না তার থেকে বেশি মানুষ দেখায়। হ্যাঁ, আপনার মধ্যে সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না। আপনি এই সম্পর্কটাকে আঁকড়ে নিয়েই বাঁচতে চান, হ্যাঁ, কিন্তু আপনি একটু লয়াল থাকতে চান, আপনি একটু মার্জিত থাকতে চান। এটাও ঠিক, আপনি কখনো এই সম্পর্ক থেকে বেরোবেন না, কিন্তু দেখনদারি ব্যাপারটা আপনার মধ্যে ঠিক আসে না। আপনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, আর ইনি হচ্ছেন ভীষণ ইমোশনাল মানুষ। আপনাদের দুজনের মধ্যে এইটা হয়তো একটু পার্থক্য আছে, কিন্তু তাছাড়া সম্পর্কটা কিন্তু ভালোই এগোচ্ছে। আর আপনারা চুজও করেছেন 10 অফ পেন্টিকলস। হ্যাঁ, এটা একটা অ্যাবান্ডেন্সের কার্ড, আপনারা চুজও করেছেন। এটা হ্যাপি ফ্যামিলিরও কার্ড। তো এইভাবেই আপনাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে, পাইল নাম্বার 1। তবে হ্যাঁ, যেটা কোশ্চেন আজকের রিডিংয়ের, যেটা আজকের টপিক, ইয়েস, আপনারা কিন্তু হেলদি সম্পর্কেই আছেন। মানে সম্পর্কটা বেশ হেলদি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আছে। দুজনের চিন্তা ভাবনার জায়গায় আপনারা দুজনে আলাদা, দুজনে মানে একটু সেই ব্যাপারগুলো হয়তো অতটা নেই, মানে আপনাদের কিন্তু তবুও আপনি হয়তো অতটা দেখান না, কিন্তু আপনি সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট অনেস্ট। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন কিং অফ পেন্টিকলস, তার সাথে এসেছে এই রেড কালারের পেনটি। তো দেখে নেব আপনাদের সম্পর্ক কি হেলদি, আপনি কি একটা হেলদি সম্পর্কে রয়েছেন। এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি, এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি, এটা আপনার পার্টনারের। আপনার এনার্জি 2 of Wands, 5 of Cups and the Empress. আপনার পার্টনারের এনার্জি 10 of Pentacles, the Devil and 6 of Pentacles. পাইল নাম্বার 2, এখানে না আপনার থেকে আপনার পার্টনারের এফোর্টটা হয়তো বেশি। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার একটা চিন্তা ভাবনার জায়গা রয়েছে, হ্যাঁ, আপনার একটা
রিগ্রেট রয়েছে, হ্যাঁ কিছু একটা ব্যাপার রয়েছে এখনও এই সম্পর্কটাকে নিয়ে। বাট ওনার আমি দেখতে পাচ্ছি একটা অদ্ভুত আকর্ষণ আপনার প্রতি, দ্য ডেভিল। হ্যাঁ উনি উনি কিন্তু যথেষ্ট এফোর্ট দেন এই সম্পর্কটাতে। আরেকটাও হতে পারে পাইল নাম্বার 2, কোথাও যেন আপনি ওনাকে এতটাই রেসপেক্টের জায়গায় রেখেছেন, দ্য এমপ্রেসের জায়গায় রেখেছেন, হ্যাঁ সেই জায়গা থেকে হয়তো আপনার একটা হারানোর ভয়ও কাজ করে আপনার পার্টনারকে। আপনার চোখে আপনার যিনি পার্টনার তিনি দ্য এমপ্রেস, হ্যাঁ তিনি যেন সম্রাজ্ঞী, সেটা উনি হি হন বা শি হন, আপনি হয়তো মনে করেন যে উনি আপনার নাগালের বাইরে। সেই জায়গা থেকেও হয়তো আপনার মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারে, অনেক রিগ্রেট থাকতে পারে, এরকমও আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার পার্টনারের কিন্তু আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ওনার তো আপনার প্রতি সাংঘাতিক একটা টান, সাংঘাতিক একটা অ্যাডিকশান, হ্যাঁ উনি যথেষ্ট এফোর্ট দেন। হুম এরকম আমি দেখতে পাচ্ছি। কিছু কিন্তু কিন্তু ব্যাপার যদি থেকে থাকে সেটা আপনার মধ্যে আছে, ওনার মধ্যে কিন্তু নেই। ওনার মধ্যে নেই। হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেই জায়গা থেকে হয়তো আপনি ভাবেন কি করে আমি পৌঁছবো। কিছু জায়গা থেকে না আপনার মধ্যে না ডাউট আছে, যার জন্য আপনি তো চান সম্পর্কটা গ্রো করুক, আপনি তো চান সম্পর্কটাতে এগোতে, কিন্তু মানে সম্পর্কটা থেকেও কিছু কিছু ডাউট, কিছু কিছু কনফিউশন আপনার মধ্যে আছে। আর আপনার পার্টনার আপনার জন্য এতটাই মানে অন্ধ, এতটাই ভালোবাসেন উনি আপনাকে, যে উনি বাধা পড়ে গেছেন এই সম্পর্কে। উনি যথেষ্ট এফোর্ট দেন, উনি আপনাকে নিয়ে পরিবার পরিবার মানে একটা হ্যাপি ফ্যামিলির উনি স্বপ্ন দেখেন। তো উনি কিন্তু আপনাকে নিয়ে এগোতে চান। সম্পর্কটা ব্যালেন্সে আসবে যদি এই জায়গা থেকে আপনি ক্লিয়ারিটি নিয়ে আসেন নিজের মধ্যে। কিছু ডাউট, কিছু কোশ্চেন আছে আপনার মধ্যে, যেটা আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি না। ওনার তো সাংঘাতিক একটা একটা আকর্ষণ আপনার প্রতি, সাংঘাতিক, এবং সাংঘাতিক লেভেলের ডেভিল আসছে এখানে। উনি আপনার জন্য না যা কিছুও করতে পারেন, মানে উনি হয়তো অত চিন্তা ভাবনা করবেন না। উনি হয়তো চিন্তা ভাবনা করবেন না। দ্য ওয়ার্ল্ড। তো এইরকম একটা দূরত্ব আপনাদের মধ্যে না রয়ে গেছে। কারো কারোর জন্য এটা আমার মনে হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, হ্যাঁ তো একটা দূরত্বের জায়গা আপনার দিক থেকে রয়েছে, কিন্তু এই মানুষটি আপনার জন্য পাগল। হ্যাঁ, বা লং ডিস্টেন্স যদি নাও থাকে, হ্যাঁ মানে আপনি তাকে এতটাই উচ্ছ্বাসনে বসিয়ে রেখেছেন, তারপর আপনি ভাবছেন আমি তো তুচ্ছ, কি করে পৌঁছবো ওনার কাছে। তো এই জায়গা থেকে আপনাকে একটু ক্লিয়ার হতে হবে, তাহলে সম্পর্কটা ব্যালেন্সে চলে আসবে। তো এখানে একটু ডিসব্যালেন্স ব্যাপার রয়েছে, হ্যাঁ চিন্তা ভাবনার দিক দিয়ে ওনার দিক দিয়ে ঠিক আছে, বাট আপনার দিক দিয়ে একটু চিন্তা ভাবনা জায়গায় আমি দেখতে পাচ্ছি। আপনি, এটা আমি বলবো না যে আপনি সম্পর্কটাকে সিরিয়াস নন, আপনিও চান সম্পর্কটা গ্রো করুক, সম্পর্কটাকে এগোক, কিন্তু আমি বুঝতে পারছি না এত কিছু চাওয়া সত্ত্বেও আপনার মধ্যে কেন এত রিগ্রেট, কেন এত ভয়, একটা ভয় যেন কাজ করছে।
যেটা এই সম্পর্কতে থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে একটা মানে একটা বাউন্ডারি ক্রিয়েট করছে, হ্যাঁ, একটা কোশ্চেন মার্ক ক্রিয়েট করছে, পাইল নাম্বার 2। তো ওকে, তো আমি আপনাদের জন্য বলতে পারলাম না যে আপনাদের সম্পর্কটা ব্যালেন্সে রয়েছে, তবে হ্যাঁ এই জায়গাগুলো যদি আপনি একটু নিজের মধ্যে কাজ করেন, নিজে একটু দেখে নেন, নিজেরটা বুঝে নেন, তাহলে এটা ব্যালেন্সে আসতে পারে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন এই ব্ল্যাক কালারের পেনটি, তার সাথে এসেছে এস অফ সোর্স। দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের সম্পর্ক কি ব্যালেন্সে রয়েছে, আপনি কি একটা হেলদি সম্পর্কে রয়েছেন। এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি, এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের। Three of Pentacles, Wheel of Fortune, Six of Swords, Two of Pentacles, the Fool, and আপনার এসেছে 3, ওনার এসেছে 2। আপনার এসেছে 6 of Swords, এনার এসেছে 4 of Wands, and the Fool। বটম অফ দ্য ডেকে এসেছে 9 of Swords। পাইল নাম্বার 3, এখানে আমি একটু বলবো যে এই সম্পর্কে না অনেক অবস্টাকল থাকা সত্ত্বেও সম্পর্কটা কিন্তু এগিয়ে যাচ্ছে। সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। কখনো কখনো ডাউট ওনার মধ্যেও চলে আসে। হ্যাঁ, ওনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি, 1 মিনিট, এই সম্পর্কে ওনাকে এগোনোর জন্য বাধা দেওয়ার হয়তো অনেকেই আছে। হ্যাঁ, অনেকেই হয়তো ওনাকে অনেক কিছু বোঝায়, অনেক পিছু টান বা কিছু, হ্যাঁ, কিন্তু সবগুলোকে পিছনে ফেলে উনি এগিয়ে যাচ্ছেন। অনেক সময় উনি কনফিউজড হয়ে যান যে উনি কী করবেন। আপনার তরফ থেকেও আমি দেখতে পাচ্ছি 3 of Pentacles, আপনিও যেন কোনো থার্ড পার্টির হেল্প নেন। থার্ড পার্টির হেল্প নেন, অ্যান্ড 6 of Swords। অ্যাকচুয়ালি বিষয়টা পাইল নাম্বার 3, এখানে না আপনাদের মধ্যে না এমন একটা বন্ধন আছে যে আপনি এই রেসপন্সিবিলিটি থেকে বেরোতে পারবেন না, উনি ওনার অনেস্টি থেকে বেরোতে পারবেন না। মানে হয় না কমিটমেন্ট, মানে এই যে একটা দুজনের মধ্যে যে একটা এই নেচার, আপনারা এই নেচারের মানুষ, আপনারা এই জায়গা থেকে না আপনারা কেউই সরতে পারবেন না, যার জন্য সম্পর্কটা বেশ গ্রো করছে। তবে এইটুকু বলতে পারি এই সম্পর্কে না অনেক বাধা বিপত্তি আছে। থার্ড পার্টি মানে কোনো ব্যক্তি হতে পারে বা কোনো অবস্ট্রাকল হতে পারে, হ্যাঁ, কিছু পিছু টান এরকম কিছু আছে, বাট তা সত্ত্বেও আপনাদের সম্পর্কটা কিন্তু গ্রো করছে। তা সত্ত্বেও আপনাদের সম্পর্কটা গ্রো করছে। এখানে না মানে যত যাই হয়ে যাক, বিষয়টা এরকম যে আপনারা আপনাদের দুজনের প্রতি ভীষণ অনেস্ট, দুইজনই। এখানে 3, এখানে 2, এখানে 10, এখানে 0, এখানে 6, এখানে 4।
অনেস্টিও আছে, আবার আমার কেন জানি মনে হচ্ছে এখানে না প্রত্যেকটা কম্প্যাটিবিলিটি, নাম্বার কম্প্যাটিবিলিটি খুব ভালো এসেছে। আপনার পার্টনারের না অ্যাডজাস্ট করার ক্ষমতা হয়তো খুব ভালো, সরি আপনার হয়তো অ্যাডজাস্ট করার ক্ষমতা খুব ভালো। হ্যাঁ, আপনি হয়তো ফ্যামিলি ম্যান, ফ্যামিলিকে নিয়ে চলতে পছন্দ করেন। ওনার মধ্যেও একটা ব্যাপার আছে যে উনি ভীষণ অনেস্ট। অনেকে এই সম্পর্কে বাধা দেওয়া সত্ত্বেও উনি এই সম্পর্কে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই সম্পর্কটাও না ব্যালেন্সে আছে, হ্যাঁ ব্যালেন্সে আছে। যতই বাধা বিপত্তি আসুক, আপনাদের দুজনের থেকে কেউ আলাদা তো করতে পারছে না, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়ে আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, অশান্তি হয়তো পছন্দ করেন না। আর ইনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ অনেস্ট, মানে ওনাকে কেউ আটকালে উনি পারবেনও না নিজেকে আটকাতে। আর আপনার থেকেও বেশি আমি দেখতে পাচ্ছি উনি এই সম্পর্কে বিয়ে বা ম্যারেজ, তার জন্য যে একটা নিউ জার্নির জন্য কিন্তু উনি তো রেডি, ওনার তরফ থেকে তো উনি তো রেডি। ওনার তরফ থেকে উনি কিন্তু রেডি, কারণ এটা ম্যারেজের কার্ড। বরং সেই দিক দিয়ে যদি বলি, উনি হয়তো এগিয়ে, আপনার 3 এসেছে, ওনার 4 এসেছে। তো আপনাদের মধ্যে না বোঝাপড়াটাও খুব ভালো। তো হ্যাঁ, এটা বলা যেতেই পারে যে এটা হেলদি, এটা একটা হেলদি সম্পর্ক। আপনারা দুজনেই সাহসী, দুজনকে নিয়ে ভীষণ কনফিডেন্ট। আপনার মধ্যে ব্যাপারটা যে এগিয়ে যাব, আগে কি হবে সেটা পরে বুঝে নেব, এগিয়ে যাব, যা হবে দেখে নেব। আর ওনার মধ্যে যতই ওনাকে কেউ আটকানোর চেষ্টা করুক না কেন, উনি তো এগিয়ে যাবেনই। তো এই এই আমার মতে এই সম্পর্কটা তো ঠিকঠাকই আছে, আমি অতটাও আনহেলদি কিছু দেখছি না। আর সেভাবে ইমোশনের কার্ড দু তরফের কারোরই আসেনি, বাট 6 অফ সোর্স একটা শান্তি, আপনি শান্তিপ্রিয় মানুষ এটুকু বলতে পারি। আর দা ফুল এসেছে যখন, তো ইমোশনের কার্ড না আসলেও চলবে, কেন কি দা ফুল ভীষণ একটা ইমোশনাল মানুষ, যে কখনো কখনো প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা থেকে একদমই দূরে সরে যায়। হ্যাঁ, তো আমি তো বলবো হ্যাঁ ঠিকই আছে, আপনাদের সম্পর্কটাও ঠিকই আছে, এভাবেই এগিয়ে যান। আপনারা দুজনই দুজনকে নিয়ে ভীষণ সাহসী, ভীষণ কনফিডেন্ট। ওকে, তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।